আধার কার্ড বাতিলে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সিএএ এনআরসি চালুর ছক, কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মুখ্যমন্ত্রীর গলায়। বাংলায় এনআরসি করতে দেবেন না, হুঙ্কার মমতার। যাদের আধার বাতিল তারা অভিযোগ জানাতে পারবেন পোর্টালে। বিকল্প কার্ড দেবে রাজ্য, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন তপশিলি জাতির, নমশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে। তারা আগামী দিন যদি যে সুবিধাগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায়, ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায়, তার থেকে তারা বঞ্চিত হতে পারেন। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা, যে আগে মানুষের আধার কার্ড গুলো কেড়ে নিলাম, তারপর আমি বলবো আমি তোমায় কে দেবো। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার রুলস। আধার গ্রিভ্যান্সেস পোর্টাল, আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো। যাদের কার্ড ডিঅ্যাক্টিভেটেড করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না। প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো। স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের উপরে, সবচেয়ে বেশি মতুয়াদের উপর হচ্ছে। তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে এবং গরিব মানুষ গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন, নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন। তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না? বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না, আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। দুই, বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে, তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। অপমান করা নয়? আমি গরিব মানুষকে বলবো, যদি আমারটা শুনে থাকেন, কোনো অসহায়তা বোধ করবেন না। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহারাদার। বাংলাকে দমানো যাবে না। আমি নিজেও প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখবো বলে ঠিক করেছি, কারণ আমার কাছে যত কমপ্লেন এসেছে তার ভিত্তি করে।